11 জুলাই 2024 বাদেশা মাসিক ইজতেমায় একাধিক বিবাহ থেকে বিরত থাকার বিষয়ে বলেন। আমার ভাই, আল্লাহর কসম, আমাদের আকাবের দিনের রাস্তার উপর জুড়ে থাকা চাই, জমে থাকা চাই। আমাদের আকাবের দিনের রাস্তা থেকে যে আলেমী দিন বিচ্যুত, তিনি গুমরাহিতে লিপ্ত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আফসোসের বিষয়, দিনের কথা বলার যাদের তৌফিক হচ্ছে মাঠে ময়দানে, মানুষ তাদেরকে মহব্বতের সাথে তাদের কথা শুনতেছেন, এটাকে নেয়ামত মনে করেছে। কিন্তু নিজের খামখেয়ালির মধ্যে কথা না বলা চাই, কোন এলমের কথা তাহকিক ছাড়া না বলা চাই, কোন হাদিসের ব্যাখ্যা তাহকিক ছাড়া না বলা চাই, কোন আয়াতের ব্যাখ্যা তাহকিক ছাড়া না বলা চাই, কোন মসলায় ফিকহি শরীয়তের কোন মসলা আহকাম তাহকিক ছাড়া না বলা চাই। কিন্তু দুঃখের বিষয় হলো, মাঠে ময়দানে ব্যাপকভাবে কিছু আলেম ওলামা এইভাবে সে বিনা তাহকিকে একটা আয়াতের ব্যাখ্যা করে বেড়াইতেছেন, একটা হাদিসের ব্যাখ্যা করে বেড়াইতেছেন। যেমন ব্যাপকভাবে ভারত উপমহাদেশে কথা প্রচারিত হচ্ছে, ব্যাপকভাবে স্টেজ, মাঠে ময়দানে, মাহফিলে, সম্মেলনে। বিশেষভাবে আমি ভারতের বিষয়টা জানি না, বাংলাদেশে এবং পাকিস্তান এটা জোরদার, যেটা হলো একাধিক বিয়ে করা সুন্নত, 2 বিয়ে করা সুন্নত, 3 বিয়ে করা সুন্নত, 4 বিয়ে করা সুন্নত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সব তাফসিরের কিতাবে এবং ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফি, ফিকহে হাম্বলি, সব মাযহাবের এক কথা, সেটা হলো একাধিক বিয়ে করা এটার শরীয়তে অনুমতি আছে, সুন্নত কোনো ক্রমেই নয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজহারি, তাফসিরে বয়ানুল কোরআন, তাফসিরে উসমানী, তাফসিরে মারিফুল কোরআন, তাফসির রুহুল মানি, সব তাফসিরের কিতাবের মধ্যে এক কথা, এবাহাত এবাহাত এবাহাত। এবাহাত মানে এটা বৈধ। একজনের সুন্নতের কথা বলছেন, এটাকে তারগিবের অর্থ বলছেন, সমস্ত মুহাক্কিকিন এটাকে ভুল বলছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু এরা আসলে ব্যাপারটা হলো এই যে, এরা আসলে এই আয়াতটা বুঝেই নেই, এই আয়াতের মর্ম বুঝে নাই। আর না বুঝার কারণ হলো, এরা এখান থেকে শুরু করে ফানকিহুমা তাওবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, এখান থেকে শুরু করে যে তোমরা বিয়ে করো 2টা 2টা, 3টা 3টা, 4টা 4টা। অথচ এই আয়াতে পাক এখান থেকে শুরুই হয় নাই। এই আয়াত শুরু হয়েছে আরো আগের থেকে, ওইটাকে বাদ দিয়ে এখান থেকে স্টার্ট করে। তখন মনে করো যে আল্লাহ নিজেই বলছেন মাসনা 2 থেকে আরম্ভ করছে, 2 তো সুন্নত হবেই, 2 তো জরুরি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাঠে ময়দানে লোকদের থেকে ওয়াদা নেওয়া যে 2 জন বিয়ে করবেন কিনা, 3 জন বিয়ে করবেন কিনা, 4 জন বিয়ে করবেন কিনা, এই তর্জ, এটা আকাবের দিনের মতো কোথাও ছিল? আসলাফে উম্মতের মতো কোথাও ছিল? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ এরকম করছিলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এরকম করছিলেন? কোন আলেমে দ্বীন, কোন ইমাম শাহুল্লাহ দেহলভী, মাওলানা কাসেম নানতী, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই, মাওলানা থানভী, মাওলানা শেখুল ইসলাম, মাওলানা হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, কেউ এরকম করছিলেন? আকাবের রাস্তা থেকে আলোক হয়ে এরকম কেন করা? হযরত হাকিম উম্মত থানভী বলেন যে মুস্তাকিল বিজাত হোতা হয়, ও মুস্তাকিল বিজাত হোতা হয়, যে নিজেকে, নিজের এলেমকে সবকিছু মনে করে সে ধ্বংস হয়ে যায়। কথা বুঝুন নাই? হানাফি মাযহাবের কথা হলো যে যদি তোমার বিয়ের জরুরত হয় একাধিক করতে পারো, শরীয়তে অনুমতি আছে, কিন্তু তার ভরণ পোষণ ঠিক মতো দেওয়া, হ্যাঁ না, এবং মহর ঠিক মতো দেওয়া, ভরণ পোষণ ঠিক মতো দেওয়া, এবং সে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ, সমতা পূর্ণভাবে রক্ষা করা, কোনো এর মধ্যে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক বলছেন যদি তোমার ভয় হয় যে তুমি ইনসাফ করতে পারবা না, তাহলে একজন, শুধু একজন নিয়ে থাকো, আর এর আগে বাড়বা না। এজন্য হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ সব এক কথা বলছেন যে তাহলে একজন, এর উপরে না। হানাফি মাযহাবও একই কথা বলে, শুধু একজন, এর উপরে যায় না। আর যদি এরকম হয় যে তুমি সে ইনসাফও করতে পারতেছো, সব হক ঠিক মতো আদায় করতে পারতেছো, এমনটা তুমি সক্ষম, সামর্থ্যবান, ন্যায়পরায়ণ, এত সত্ত্বেও প্রথম বিবির মনে কষ্ট হবে কারণে যদি বিরত থাকো, তাহলে তুমি বেশি পুরস্কৃত হবে। হ্যাঁ, বল ইমতিনাউ আওলা, ওই অবস্থাতেও বিরত থাকা এটা উত্তম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই মাসলা নির্দ্বিধায় নিঃসংকোচে সারা পৃথিবীতে আপনারা পৌঁছে দেন। কোন আলেমে দ্বীন যদি আলেমে দ্বীন হয়, এই কথার তারদিদ কোশ্চেন কালেও করতে পারবেন না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা মাঠে ময়দানে একাধিক বিয়েকে সুন্নত বলে প্রচার করছেন তাদের এর থেকে তওবা করা ওয়াজিব। কারণ সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত আকাবের দ্বীন, সমস্ত মুফাসসিরদের বিপরীতে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন। এটা যে কোনো এক মৌলভী সাহেবের আওয়াজ শুনলে সেটাকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া এটা ভুল কথা। সেই মৌলভী সাহেব কি কোনো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, তিনি কি ইমাম শাহ ওয়ালি মুহাদ্দিস দেহলভী, যে সকল আকাবের দ্বীন আসাতিনে উম্মত, উম্মতের জন্য যারা সনদ, ওই রকম উলামায়ে দ্বীন যদি বলেন সেটা আমরা মানব। কিন্তু ওই রাস্তাঘাটে যে কেউ একজন বললে সেটা আপনি শুনবেন কেন? আল্লামা সাব্বির আহমদ উসমানের মতো মানুষ যদি বলেন যেটা কোরআন সুন্নাহর আলোকে তিনি বলবেন। আল্লামা জাফর আহমদ উসমানী রহমানের মতো মানুষ যদি বলেন কোরআন সুন্নাহর আলোকেই তিনি বলবেন। মুফতি শফি সাহেব রহমানের মতো মানুষ যদি বলেন কোরআন সুন্নাহর আলোকেই তিনি বলবেন। এইরকম মানুষের রেফারেন্সে আমরা দিনের কথা বলবো। এটা হলো আকাবের রেফারেন্সে বলা। যে কোনো একটা কথা শুনলেই বলা এটা আমাদের জন্য ঠিক হবে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখানে এই মজলিস এরকম না যে অন্ধেরা এসে বসে যায়। আলহামদুলিল্লাহ এখানে বহুত উলামা মুহাদ্দিসিন মুফতিয়ান ইকরাম আছেন, আল্লাহ পাকের রহমতে।